নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের গভর্নমেন্ট স্কিম ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, রাজ্যের প্রতিটি মহিলার জন্য রয়েছে দুর্দান্ত এক সুখবর। সেবা সখী প্রকল্পে প্রচুর মহিলা নিয়োগ করা হবে প্রতিটি ব্লক থেকে, এবং মাসিক পারিশ্রমিক বাবদ থাকছে ৯,০০০ টাকা। আপনি যদি সেবা সখী প্রকল্পের সুবিধা পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে সেবা সখী প্রকল্প আবার কী জিনিস। তো এই গোটা বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে, যে সেবা সখী প্রকল্প কী, এখানে কি কাজ করতে হবে, মাসিক স্যালারি কত, কিভাবে মহিলারা আবেদন করবে, কবে থেকে আবেদন করবে, ঠিক আছে, সিলেকশন প্রসেস কি আছে, শিক্ষাগত যোগ্যতা কি, বয়স কত লাগছে, গোটা বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কমপ্লিট করব। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আর রাজ্যের এবং সেন্ট্রালের সমস্ত রকম স্কিম সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য আমাদের এই গভর্নমেন্ট স্কিম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই জানবো সেবা সখী প্রকল্প কী। সেবা সখী প্রকল্প হলো পশ্চিমবঙ্গের বয়স্ক পুরুষ, মহিলা এবং শয্যাশায়ী রোগীদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি নতুন প্রকল্প শুরু করতে চলেছে। সেটি হলো সেবা সখী প্রকল্প। গোটা দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গেই সরকারি উদ্যোগে বয়স্ক পুরুষ, মহিলা এবং শয্যাশায়ী রোগীদের জন্য প্রশিক্ষিত সেবাকর্মী সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, পুজোর পরেই পাইলট প্রজেক্ট হিসেবে রাজ্যের 4টি ব্লকে সেবাসখী প্রকল্প চালু করা হবে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত দপ্তরের অধীনে গ্রামীণ জীবিকা মিশনের আওতায় আনন্দধারা কর্মসূচিতে সেবাসখীদের প্রশিক্ষণের এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, উত্তর 24 পরগনা জেলার রাজারহাট, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, হাওড়ার আমতা এই প্রকল্প চালু করা হবে। তারপরেই সারা রাজ্য জুড়ে এই প্রকল্পটি চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। এই প্রকল্পটি চালু হওয়ার পর হাজার হাজার মহিলারা কাজের সুযোগ পাবেন। প্রথম পর্বে ব্লকের 20 জন মহিলাকে বেছে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়ানো হবে। তাদের প্রশিক্ষণের জন্য ইনস্টিটিউট অব জেরন্টোলজি মডিউল তৈরি করেছেন। সেবা সখী প্রকল্পের 1 মাসের প্রশিক্ষণ কর্মসূচি সংশ্লিষ্ট মহিলাদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা শয্যাশায়ী রোগীদের উপযুক্ত যত্ন নিতে পারেন। প্রাথমিক চিকিৎসা, ওষুধপত্র সম্পর্কে ধারণা, ব্লাড প্রেশার, হৃদরোগ, ডায়াবেটিসের মতো সাধারণ বয়স্কদের মধ্যে চেনা শারীরিক সমস্যায় প্রয়োজনীয় সেবা যত্ন সম্পর্কে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। শহর লাগোয়া স্থান এবং গ্রাম এলাকায় বাসিন্দাদের এই কর্মসূচিতে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হচ্ছে, কারণ শহরাঞ্চলে একক বৃদ্ধ-বৃদ্ধার সংখ্যার তুলনা অনেক বেশি যাদের যত্ন নেওয়ার কেউ নেই। তাদের দৈনন্দিন পারিশ্রমিক নির্ধারিত করে দেবে গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তর, যার খরচ বেসরকারি বা নার্সিং সেন্টার থেকে কিছুটা কম রাখার কথা ভাবা হচ্ছে। সেবাকর্মীদের 225 টাকা প্রতিদিন এবং শহরাঞ্চলে 300 টাকা করে পারিশ্রমিক ধার্য করা হয়েছে। এই প্রকল্প চালু হলে একদিকে যেমন শহরাঞ্চলের একাকী বৃদ্ধ-বৃদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপকৃত হবেন, তেমনি গ্রাম অঞ্চলের বহু মহিলারা সামনে রোজগারের পথ খুলে যাবে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রাম অঞ্চলে দৈনিক পারিশ্রমিক থাকছে 255 টাকা আর শহর অঞ্চলে থাকছে 300 টাকা করে। তো আমরা যদি 300 টাকা করে ধরি তাহলে কিন্তু 9,000 টাকা হচ্ছে, আর 255 টাকা করে হলে 7,500 টাকার মতো হচ্ছে। এবারে কিভাবে আবেদন করবেন? তো আবেদন করার জন্য প্রাথমিকভাবে পাইলট প্রজেক্ট হিসেবে এই কাজ শুরু হচ্ছে, তাই এখনও আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। আবেদন জেলাভিত্তিক এবং অনলাইন অফলাইন দুটোই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পে কারা কারা কাজ করতে পারবেন? জানা যাচ্ছে যে শহর লাগোয়া যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেই সমস্ত গ্রামবাসী থেকেই এই কর্মসূচিতে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হবে। তার কারণ, একদিকে যেমন শহর অঞ্চলে একাকী বৃদ্ধ-বৃদ্ধার সংখ্যা অনেক বেশি এবং যাদের যত্ন নেওয়ার কেউ নেই, সুতরাং সেই সমস্ত পরিবারের সদস্যরা উপকৃত হবেন। অন্যদিকে শহর লাগোয়া যে সমস্ত গ্রাম অঞ্চলগুলো রয়েছে সেখান থেকেই মেয়েদেরকে এই চাকরির সুযোগ দেওয়া হবে, যাতে তারা খুব সহজেই শহরে গিয়ে তাদের কাজকর্ম করতে পারেন। বন্ধুরা, সেবা সখী প্রকল্প বর্তমানে 4টি ডিস্ট্রিক্টে শুরু হচ্ছে পাইলট প্রজেক্ট হিসেবে। যখন পাইলট প্রজেক্ট সাকসেস হয়ে যাবে, প্রতিটি ব্লকে 20 জন করে কিন্তু নেওয়ার কথা বলা হয়েছে।
এর পরবর্তীতে সিলেকশন প্রসেস এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগছে গোটা বিষয়ে যখন অফিসিয়াল আপডেট বেরোবে তখন কিন্তু জানিয়ে দেওয়া হবে আমাদের এই গভর্নমেন্ট স্কিম ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। তো অবশ্যই আপনারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।